বিয়ে খতনা সহ বিভিন্ন অনুষ্ঠানে গাছ উপহার দেন। আইনজীবী হয়েও বৃক্ষরোপণের নেশা তার। বিয়ে বাড়িতে, সুন্নতে খতনা, বিবাহ বার্ষিকীতে বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপহার হিসেবে গাছের চারা দেওয়ার একটা রেওয়াজ গড়ে তুললাম। প্রায় 15,000 গাছ রোপণ করেছেন তিনি। আসলে স্পেসিফিক সেভাবে বলা ঠিক হবে না যে এতটুকু, তা অন্তত 15,000 হবে। শুধু তাই নয়, বিভিন্ন মানুষকে গাছের চারা উপহারও দিচ্ছেন তিনি। উকিল সাহেব আমাকে একটা আমড়া গাছ দিল। আমড়া গাছ আমার খুব প্রিয় এবং গাছ গাছলা আমার খুব প্রিয়। বাসার 3টা গাছ লাগাচ্ছি, গাছগুলো খুব ভালো। আর স্যারকে দেখি প্রায় যত গাছ গাছলা লাগাচ্ছে, লোকজন আসে বসে খুব আরাম পায়। পেশায় আইনজীবী হলেও নেশায় তিনি প্রকৃতি প্রেমী। গাছ লাগানোই তার আনন্দ। এত শত কাজের ব্যস্ততার মাঝেও চারিদিকে গাছ লাগিয়ে বেড়াচ্ছে। এই গাছ তার একদিন ইহকাল এবং পরকালে তাকে শান্তির আশ্বাস দিবে বলে আমার বিশ্বাস। সে অত্যন্ত পরিশ্রমী। কোথায় কোথায় যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে যায় নিজ খরচে গাছগুলো লাগানো। বলছি ঠাকুরগাঁওয়ের অ্যাডভোকেট জাহিদ ইকবালের কথা, যিনি আইনজীবী পেশার পাশাপাশি নিজেকে উৎসর্গ করেছেন বৃক্ষরোপণে। নিজের বাগানের ফুল দিয়ে যদি ডালা তৈরি করতে পারতাম সেটা বেশি ভালো হতো। সেক্ষেত্রেই গাছের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হলো আর কি। তারপর থেকে গাছ লাগাই। প্রায় 16 বছর ধরে আদালতে আইন পেশায় যুক্ত তিনি। তবে অবসর সময় পেলেই হাতে গাছের চারা নিয়ে বেরিয়ে যান নিজের আশপাশের পরিবেশকে যতটা সম্ভব সবুজ করে তুলতে। টেকনাফ থেকে তেতুলিয়া মোটামুটি প্রায় অধিকাংশ জায়গায় আমি গাছ লাগিয়েছি এবং লাগিয়ে যাচ্ছি। যেখানেই খালি জায়গা পান সেখানেই একটা গাছ লাগিয়ে দেন জাহিদ। শুধু গাছ লাগিয়ে থেমে যাননি তিনি, মানুষদের চারাও উপহার দেন। শুধু গাছ লাগানোর মাঝে থাকলে হবে না, এইটা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। জাহিদ যাদেরকে চারা উপহার দেন তাদেরকে উপহার দেওয়া গাছের বিনিময়ে আরো 3টি করে গাছ লাগাতে বলেন তিনি। অনেক মানুষকে গাছ উপহার দিচ্ছে, তো আজকে আমাকে দিল। এই যে আমি একটা আমলকি গাছ দিল আমাকে, তো এই গাছটা লাগাইতে বলছে আমাকে, আর বলছে যে 3টা গাছ তুমি আরো লাগাবা আর গাছগুলোর যত্ন নিবা। আমি কিন্তু আবার খবর নিব। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জাহিদ এভাবেই গাছের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন অন্যদের মাঝেও। আমি তরুণ সমাজকে বলবো, আপনারাও আসুন, গাছ লাগান। এর থেকে ভালো কাজ আর হতে পারে না। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ও স্থানীয় মানুষ তার এই উদ্যোগকে দেখছেন অনুপ্রেরণার দৃষ্টিতে। জাহিদের এই প্রচেষ্টা সমাজে গাছের গুরুত্ব আরো বাড়াবে বলে বিশ্বাস করেন তারা। এটা আমাদের একটা চমৎকার আয়োজন করেও মাঝে মধ্যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গাছগুলো লাগায়। যে গাছগুলোতে লাগানোর ফলে আমি একজন অ্যাডভোকেট হিসেবে, বারের প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে পারি নিঃসন্দেহে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। আইনের মাধ্যমে মানুষকে সচেতন করা তার পেশা, আর প্রকৃতিকে রক্ষা করা তার নেশা। এ দুয়ের সমন্বয়ে অ্যাডভোকেট জাহিদ ইকবাল হয়েছেন এক অনন্য অনুপ্রেরণা, সবুজ পৃথিবীর এক প্রকৃত রক্ষক।